বন্ধুরা, আমরা 15ই আগস্ট কী জন্য পালন করি? আমরা স্বাধীনতা দিবস হিসেবে সেদিন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীনভাবে বাঁচার প্রতিজ্ঞা নিয়েছিলাম। কিন্তু প্রত্যেক বছরই ঠিক আগের বছরও একটা ঘটনা ঘটেছিল, এবছরও ঘটলো সেম ঘটনা, কিছুটা একটু ডিফারেন্স, কিন্তু হয়েছে ঠিক আমাদের মানুষদের মধ্যেই। দেখো কীরকম স্বাধীনতা দিবসের ঠিক কটা দিন আগেই আমাদেরকে এমন একটা নৃশংস ঘটনা প্রমাণ করে দিয়ে চলে গেল যে আমরা নারীরা অন্তত এই দেশে এখনও পর্যন্ত স্বাধীন নই। ইংরেজরা শাসন করে চলে গেছে, কিন্তু এদেশে এখনও সেরকম তাদের মতো মানুষকে রেখে দিয়ে গেছে যারা আমাদেরকে প্রত্যেক দিন শোষণ, নিপীড়ন এবং আমাদেরকে জ্বালাতন করে খাচ্ছে। হয়তো কোনো ঘটনা আমাদের চোখে ভাসে, কোনো ঘটনা আমাদের চোখে ভাসে না, সেগুলো হয়তো এরকমভাবে লোটপাট হয়ে যায়। কিন্তু আমি একটা কথাই বলবো, আমি যখন ছোট ছিলাম বা আরও তোমরাও ছোট ছিলে, হয়তো তোমাদেরকে একটা শিক্ষা দিয়েই বলা হয়েছে যে দেখ, ছোট ছোট জামা প্যান্ট পরিস না, এদিকে যাস না, ওদিকে যাস না, ছেলেদের গায়ে বেশি ঢলাঢলি করে কথা বলিস না, রাত্রেবেলার কথা বাইরে বেরোস না, এরকমভাবে চলবি, এরকমভাবে কথা বলবি। কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, যদি আমার ভিডিওটা 1000 জন দেখবে তাহলে আমি তাদের কাছেও বলতে চাই, সত্যি করে একটা কথা বলো, তোমরা তোমাদের যাদের ছেলে তারা তোমাদের বাড়িতে একবারও কি তাদেরকে বলো যে রাস্তার কোনো মেয়েকে টোন্টিং করিস না, সবাইকে একটু ভালো নজরে দেখিস, সবাইকে একটু সম্মান করিস, মেয়েরাও তোর মায়ের মতোই, বা আমিও একটা মেয়ে, সবাই মেয়েকে সম্মান দিয়ে কথা বলবি। মানে কটা ফ্যামিলি আছে যারা ছোটোর থেকে বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিয়ে বড় করে যে মেয়েদেরকে অন্তত পক্ষে রাস্তাঘাটে একটু সম্মানটুকুটা করিস। তাহলেই তো ওই ছোটোর থেকে শিক্ষাটা পেলে একটু বড়তে গিয়ে পরে একটু মনটা হয় যে না, আমি বাড়ি থেকে শিক্ষাটা পেয়েছি। কিন্তু কোনো ফ্যামিলি করে না, পরে গিয়ে বলে যে ছেলেটা ওরকম, এই ছেলেটা ওরকম। আর হ্যাঁ, এখন হচ্ছে আবার সবাই গুড টাচ ব্যাড টাচ শেখাচ্ছে, আমিও শেখাবো আমার মেয়েকে, কিন্তু গুড টাচ ব্যাড টাচ শুধু মেয়েদেরকে শেখালে হবে না, সেটা ছেলেদেরকেও জ্ঞানটা দিতে হবে যে মেয়েদের কোনগুলোতে শুধু বিরক্তি বোধ হয়, কোনগুলোতে মেয়েরা কষ্ট পায়। আর শুধুমাত্র এই ঘটনাটা নয়, এর আগে যতগুলো ধর্ষণ, রেপ হয়েছে, যতগুলো ক্রাইম হয়েছে, সবগুলোতেই কিন্তু মেয়েদেরকে দোষ দেওয়া হয়েছে। কী দোষ দেওয়া হয়েছে? মেয়েটা রাত্রেবেলা একা কী করছিল, একা কেন বাড়ির বাইরে গিয়েছিলো, এত ছোট ড্রেস কেন পরেছিল, হ্যাঁ মানে যাবতীয়ভাবে মেয়েদেরকে দোষ দেওয়া হয়। তো আমি সেসব মানুষদেরকে, সেসব পাবলিকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে এই ঘটনাটার পরে তাদের কি বক্তব্য। কারণ এখানে তো কোনো ছোটো ড্রেস পরারও কোনো সিন নেই, রাত্রেবেলা ঘুরে বেড়ানোরও কোনো সিন নেই, সে তো তার নিজের ডিউটি পালন করছিল, 36 ঘন্টা ডিউটি করার পর একটু রেস্ট নিতে গেছিলো, তাহলে সেখানে কি বলা যায়? আর এটাও বলবো যে হ্যাঁ, দুদিন সবাই মোমবাতি নিয়ে ঘুরবে, হয়তো তাকে 10 দিন মনে রাখবে, 15 দিন পর আবার ভুলে যাবে। কিন্তু একটা কি জিনিস যে যার হারায় একমাত্র সেই বোঝে যে হারানোর কষ্টটা কতটা বেদনাদায়ক। একমাত্র তার মা বাবাই বুঝতে এখন পারছেন যে কতটা, মানে কি তারা হারিয়ে ফেলেছেন আর কি তাদের জীবন থেকে চলে গেছে। একটা এরকম স্বাভাবিক মৃত্যু আর এত নৃশংসভাবে একটা মৃত্যু, দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য, যেটা কখনোই মেনে নেওয়া যায় না। হয়তো তারা যতই দিন পৃথিবীতে বেঁচে থাকবেন, প্রত্যেকটা দিনই মারা যাবেন, মানে ঘুটঘুট ঘুটঘুট করে মারা যাবেন। মানে কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। শুধু একটা কথাই বলবো, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, খুব কষ্ট হয়। তারপর একটা মেয়েকে জন্ম দিয়েছি, সেটাতে আরও বেশি কষ্ট হয়। মনে হয় মেয়ে হয়ে কি পাপ করলাম, ভুল করলাম, এর চেয়ে ভালো ছেলে হয় ভালো ছিল, পিশাচদের মতো হয়ে থাকতাম। কেউ আমাকে তো ছিঁড়ে নোংরাভাবে শেষ করতে পারতো না, কেউ আমাকে ক্ষত বিক্ষত করতে পারতো না, রাত্রেবেলায় ঘুরতে পারতাম, যেখানে খুশি যেতে পারতাম। এখন সবশেষে একটা কথাই বলবো, যে যাবার সে তো চলে গেছে। বর্তমান সমাজে যেসব মেয়েরা আছে, আমিও চেষ্টা করছি, চেষ্টা করব, মেয়েকে ছবি আঁকা, গান বাজনা নয়, অন্তত পক্ষে একটু ক্যারেটা শেখাতেই হবে। কারণ সেলফ যে একটা হয়, নিজের একটা ক্ষমতা কিছুটা হোক রাখতে হবে। আর মা লক্ষ্মী বা সরস্বতী নয়, মা কালী হতে হবে। মা লক্ষ্মী সরস্বতী তো শান্ত, এখানে মা চণ্ডী হতে হবে। যেমনভাবে মা দুর্গা সবাইকে বিনাশ করেছিল, সেভাবেই ঠিক করতে হবে। আর মেয়েকে লক্ষ্মী হয়ে থাকলে চলবে না, কারণ এই সমাজ লক্ষ্মীর সমাজ নয়। এখানে শুধু পিশাচ ঘুরে বেড়ায়, পিশাচ, নর পিশাচ, মেয়েদেরকে খাওয়ার জন্য পিশাচ ঘুরে বেড়ায়। যেখানেই থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। তুমি আবার সেভাবেই মানুষ জন্ম নিও জলদি, আর সে মানুষগুলোও যাতে এমনভাবে কষ্ট পায় যাতে তোমার আত্মাটা শান্তি হোক, এটাই প্রার্থনা করব।